হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে তোমাদেরকে মাঝে শেয়ার করতেছি কাস্টার্ড কীভাবে বানাচ্ছি। এই দিয়ে দুধ দিয়ে কাস্টার্ড তৈরি করতেছি, দেখেন কীভাবে। রেস্টুরেন্টে যে খাওয়াচ্ছে যে ঘরে তৈরি করে খাবো, তাই যেভাবে পারি আর কি। প্রথমে দুধগুলো ভালোভাবে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে অনেকক্ষণ ঝাল দিয়ে ঘন করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। ঠান্ডা পানিতে গুলে কাস্টার্ডটা দিয়ে দিলাম। কখনো গরম পানিতে দেওয়া যাবে না, গরম পানিতে গুললে দিতে গেলে সাথে সাথে ধলা বেঁধে যাবে, তাই ঠান্ডা পানিতে গুলতে হয়। কাস্টার্ডটা দিয়ে ভালোভাবে ঝাল করে নিতে হবে। ঝাল করতে করতে এভাবে গাঢ় হয়ে যাবে। দেখেন আমি জাল দিতে দিতে গাঢ় হয়ে যাচ্ছে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তার মধ্যে দেব সাবুদানা। সাবুদানা ওইভাবে না দিয়ে আমি একসাথে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আর দুধটাও আবার ফুটে উঠেছে। এই কাস্টার্ডের মধ্যে যত দুধ দিবেন, যত বেশি দুধ গাঢ় করে দিবেন, ততই মজা লাগবে। আমি আরও কিছু গুঁড়ো দুধ এখানে গুলে নিয়েছি। এই যে এই দুধগুলো এখানে দিয়ে দেব। কাস্টার্ডটা ঘন হয়ে আস্তে আস্তে সাবুদানাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে গেছে, দেখেন। আজকাল রেস্টুরেন্টে কিংবা বাইরে যেভাবে খাবার তৈরি করা হয়, ওইভাবে খাবার খাওয়া অসম্ভব হয়ে পড়ে। আমি খেতে পারি না, তাই যখন যা মন চায় তখন তাই বাসায় করে খেতে ইচ্ছে করে, বাসায় তৈরি করে খাই। যেভাবে পারি ওইভাবে, অপরিষ্কার খাওয়াচ্ছে, নিজে যেভাবে পারি এভাবে তৈরি করে খাবো, সেটাই স্বাস্থ্যকর খাবার হবে, শরীরের জন্য ভালো হবে, সম্পূর্ণ পুষ্টিকর। সাবুদানা, দুধ, চিনি, ফল সবগুলো হচ্ছে পুষ্টি, শরীরের কাজে লাগবে, খেতেও ভালো লাগবে। জাল দিতে দিতে একটু ঘন হয়ে আসুক। ঘন হয়ে আসলে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে আসলে একটু নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। যখন দেখতেছেন এইরকম ঘন হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। দুধগুলো, সাবুদানাগুলো ফুটে উঠছে, একটু কাস্টার্ড পাউডার দিয়ে যখন সিদ্ধ করে নিলাম, একটু গাঢ় হয়ে গেছে। আর ভুলিয়া এই কাস্টার্ড গরম গরম খেতে যাবেন না, তাহলে
খাওয়ার মজাটা পাবেন না। এই যে দেখেন আমি পানিতে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে সব রকমের ফল, আঙ্গুর, কলা, আনার যা আছে এই সব রকমের ফল মিশিয়ে হালকা ফ্রিজে নর্মালে রেখে তারপরে খাবেন, তখনই এই কাস্টার্ডের মজাটা পাবেন। দেখেন আমি ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে আসুক, পরে আমি সবগুলো ফল মিক্সার করব এখানে। এই যে দেখুন হ্যালো, এই যে কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর এরকম গাঢ় হয়েছে দেখেন। এর মধ্যে মিক্সার করব ফল। আনারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। মিক্সার করে নিলাম। মিক্সার করার পর পরিবেশনের পালা। দেখুন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, শরীরের জন্য অনেক ভালো। দেখুন আমার কাস্টার্ডটা কেমন হয়েছে, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে দেখেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।